একবার শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ দুজনেই একসাথে বসেছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ কিছু মাটি নিয়ে দুটি মূর্তি তৈরি করছিলেন। তৈরি করে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে দেখিয়ে বললেন, বলো রাধে, কেমন লাগছে মূর্তি দুটিকে? একটি আমার এবং আরেকটি তোমার রাধে। মূর্তি দুটি বেশ সুন্দর ছিল। এই পৃথিবীতে শ্রীকৃষ্ণের থেকে বড় কলাকার কেই বা হতে পারে। মূর্তি দুটি খুবই সুন্দর ছিল, তবুও শ্রীমতী রাধারানীর পছন্দ হলো না। তিনি বললেন, না, আমার পছন্দ হলো না, তুমি আবার তৈরি করো কেন? এরপর শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কথা মতো আবারও মূর্তি দুটিকে একসাথে করে দ্বিতীয়বার এর থেকেও বেশি সুন্দর মূর্তি বানালেন। এবারও শ্রীমতী রাধারানীর সেই মূর্তি দুটিকে পছন্দ হলো না। শ্রীকৃষ্ণ আবারও মূর্তি দুটিকে একসাথে করে আবারও বানিয়ে রাধারানীকে বলতেন, কিন্তু বারংবার কৃষ্ণ মূর্তি বানিয়ে সেই মূর্তি দুটিকে আবারও একসাথে করে আবারও মূর্তি বানাতেন। শেষে শ্রীকৃষ্ণ দুঃখী হয়ে শ্রীমতী রাধারানীকে বললেন, এই মূর্তি দুটির মধ্যে তোমার কমতি কোথায় লাগছে? তখন শ্রীমতী রাধারানী বলেন, কানু, তোমার বানানো মূর্তিতে কোনো কমতি কি থাকতে পারে বলো? কিন্তু তোমার এই মাটি দিয়ে তৈরি করা মূর্তির যে প্রক্রিয়া চলছে সেটিতেই আমার খুব আনন্দ লাগছে। কানু তখন বললেন, এটিতে তুমি আবার কি মজা পাচ্ছ? তখন শ্রীমতী রাধারানী বললেন, তুমি যে দুটি মূর্তি তৈরি করেছিলে, একটি তোমার এবং আরেকটি আমার, সেই মূর্তি দুটিকে যখন আমার কথায় ভেঙে আবার এক জায়গায় করে দিচ্ছ, এটিতেই আমার আনন্দ হচ্ছিল যে মূর্তি দুটি এক জায়গায় হয়ে গেল। অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী আলাদা নয়, তারা তো এক। তুমি যত বেশি ঠাকুরকে ডাকবে, যত বেশি পূজা অর্চনা করবে, তুমি তত বেশি দুঃখ পাবে। এমনটি কেন হয়? এর কারণ হলো, তুমি যত উপরে ক্লাসে উঠবে, তোমার এক্সামও তেমনই কঠিন হবে। ঠিক তেমনই যদি তুমি ভক্তির পথে আগে এগিয়ে যেতে থাকো, ভগবান তোমার পরীক্ষা অবশ্যই নেবে। যদি তুমি ভগবানের নেওয়া পরীক্ষায় একবার পাশ করে যাও, তাহলে তো তুমি ভক্তির পথে আগে এগিয়ে যেতে পারবে। আর যদি পরীক্ষায় পাশ না করো, তাহলে তোমার কেমন ভক্তি, কেমন বিশ্বাস ভগবানের উপর? এই জন্যই ভগবান তার ভক্তদের পরীক্ষা অবশ্যই নেন। তোমার সমস্যা তো একটাই, যে তুমি সেই সকল মানুষদের জন্য সমুদ্রও পার করতে পারো, যারা তোমার জন্য একটি পুল পর্যন্ত পার করতে পারে না। অপমানিত করে শত্রু বানানোর চেয়ে বরং ভালো ভালোবাসা দিয়ে বন্ধু বানানো। যে সকল মানুষ তোমাকে বলে আমার কাছে সময় নেই, ধরে নিও তখন তাদের সম্পর্কের খাতায় তোমার নামটিই নেই। শুকনো পাতা না পড়া পর্যন্ত গাছে নতুন পাতা জন্মায় না। ঠিক তেমনি দুঃখ সংঘর্ষ ছাড়া মানুষদের ভালো দিন, সুখের দিন কিভাবে আসবে? যে সকল মানুষ মূর্খ, তারা তো তাদের ক্ষতি করেই ফেলছে, কিন্তু যারা তাদের সাহায্য করছে তারাও তাদের ক্ষতি করে চলছে। বলা হয় ধর্ম টাকার থেকে বড় হয়, কিন্তু আসলে তো মন্দিরে ভগবানের আগে দর্শন করার জন্য বেশি টাকা দেওয়া লাগে। জরুরি নয় যে সমস্ত জ্ঞান বই থেকেই পাওয়া যায়। কিছু প্রশ্নের উত্তর তো জীবন এবং সম্পর্কও শিখিয়ে দেয়। মতলবে ঠাসাই দুনিয়াতে যদি তুমি কোনো একজনের হাত চাও, তো নিজেকে কষ্ট দেওয়ার জন্য তৈরি হয়ে যাও। কোনো মানুষ যদি বেশি শুধরাতে চায়, তাহলে সে তোমার শত্রু হয়ে যাবে। তখন তোমাকে তার কথা, তার আচরণ বারংবার মনে করিয়ে দেবে। তার জীবনে তোমার থাকা না থাকার কোনো গুরুত্বই নেই। এদিকে কিছুই ঠিক নেই, তবুও তারা বলে সবই ঠিক আছে। নিজেকে অতটাও কমজোর হতে দিও না যে তোমাকে কারোর দরকারে না লাগে। মানুষের তো একটাই পরিচয় হয়, তুমি যাকে যতটা গুরুত্ব দেবে, সে তোমাকে তার থেকে বেশি কষ্ট দেওয়ার চেষ্টা করবে।
ভয় তোমাকে জীবনে কখনোই আগে এগিয়ে যেতে দেবে না। এই জন্যই একে কখনো ভয় পেও না। এখন যদি বলো গরিব হওয়াটা ভয়, তাহলে বলি গরিব হওয়া কোনো পাপ নেই, তাকে কখনোই ভয় পেও না। এই দুনিয়াতে যাই কিছু হোক না কেন তার পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুনকে বলেছেন, সব কিছু ছেড়ে আমার শরণ হয়ে যাও, আমি তোমাকে মোক্ষ দেব। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছেন এই দুনিয়াতে যেই ঘটনা ঘটবে না কেন তার পেছনে একটি কারণ আছে, আর আমরা সকলেই তার বানানো সন্তান, এবং ভগবান সে কখনোই তার সন্তানদের সাথে খারাপ কখনোই করতে পারেন না। যদি কখনোই তোমার সাথে খারাপ হয় তাহলে বুঝে নিও তোমার কর্মের কোনো না কোনো ফল ঘুরে ফিরে তোমার কাছেই এসেছে। ভগবান শ্রীকৃষ্ণ তো এটিও বলেছেন, কর্মের ফল ঠিকই খুঁজে বের করে নেয়। যেমন বাছুর হাজার হাজার গরুর মাঝেও তার মাকে ঠিক খুঁজে পায়। এই জন্যই তোমার সাথে যা হবে ভালোর জন্যই হবে, কিন্তু তোমার সব কিছু ভগবানের কাছে অর্পণ করে দাও, তোমার কিছুই করা লাগবে না, সেই সব কিছু দেখবে। একটি ছোট্ট কাহিনী যেটি মহাভারতের যুদ্ধভূমিতে হয়েছিল। যুদ্ধের মাঝে একটি পাখি এসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলল, আমার বাচ্চা মাটিতে পড়ে গেছে, হে ভগবান আমাকে সাহায্য করুন, আমার বাচ্চাকে রক্ষা করুন। ভগবান বললেন, আমি যুদ্ধকে তো থামাতে পারবো না, যেটি হচ্ছে সেটি হতেই থাকবে। পাখিটি বলল, হে ভগবান আমি আপনার উপর বিশ্বাস রাখি, আপনি আমার বাচ্চাকে ঠিকই রক্ষা করবেন। পরের দিন যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে তীরধনুক চাইলেন। ভগবানের এমন কথা শুনে অর্জুন ভয় পেয়ে গেল। তিনি ভাবলেন, তীরধনুক নিয়ে ভগবান আবার কি করবেন। শ্রীকৃষ্ণ বললেন, দাও আমাকে। ভগবান তীর চালালো হাতির গলায় থাকা ঘণ্টার দিকে। ঘণ্টায় তীর লাগার সাথে সাথেই ঘণ্টা ভূমিতে পড়ে গেল। অর্জুন এবার হাসতে লাগলো, কি করছো তুমি? একটি নিশানা লাগাতে পারছো না? দাও আমার কাছে, আমি লাগিয়ে দিচ্ছি। ভগবান বললেন, না, কাজ হয়ে গেছে। 18 দিন পরে যখন যুদ্ধভূমি পরিষ্কার করা হচ্ছিল তখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। তখন সেই ঘণ্টাকে সরানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেই বললেন, সরাও সেই ঘণ্টাটি। অর্জুন সেই ঘণ্টাটি সরাতেই পাখিটি তার বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে গেল। সেই পাখিটি শুধুমাত্র বিশ্বাস করেছিল ভগবানের উপর, বাকি সব কিছুই ভগবান করে দিল। বলা হয় পাণ্ডবরা মহাভারতের যুদ্ধ জয় করেছিল, কিন্তু না, সারথি ভগবান শ্রীকৃষ্ণ বিনা অস্ত্র দিয়ে সেই মহাভারতের যুদ্ধ জয় করেছিল। এটি মন দিয়ে শুনবেন, এটি খুবই গুরুত্বপূর্ণ যে এই দুনিয়াতে কোনো কাজই ছোট বা বড় নয়, প্রত্যেকটি কাজেরই গুরুত্ব আছে। কিছু কিছু মানুষ ভাবে, আমি তো অনেক বড় জব করি, আমি অনেক বড় পজিশনে আছি, এই সকল অনেক ঘটনা। আর যারা ছোট কাজ করে তাদের কম টাকা। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ রথের সারথি হয়ে স্বীকার করলেন অর্জুনের। ভগবান ভেবেছিলেন, আমি রথের সারথি হলে আমার সখা এবং তার পরিবার এই যুদ্ধে জয়লাভ করতে পারবে। প্রত্যেকটি কাজেই সম্মান করুন, প্রত্যেকটি পদের সম্মান করুন এবং প্রত্যেকটি মানুষেরও সম্মান করুন। এটি ভগবান শ্রীকৃষ্ণ শেখায়। তিনি মহাভারত ভগবদ গীতায় এমন অনেক কথা বলেছেন যার থেকে আমাদের প্রত্যেকের জীবন বদলে দিতে পারে। শুধুমাত্র সেই সকল কাহিনী বোঝা এবং চেনার প্রয়োজন। যাও আগে কিছু কথা বলে যাই, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কি হয়েছে ভালোর জন্যই হয়েছে। সবার প্রথমে যেই ভয়টি আসে সেটি হলো গরিব হওয়ার ভয়, কিন্তু সেটি ভুল, কারণ গরিব হওয়া কোনো অন্যায় নয়। তাই ভয়কে দূরে ফেলে সামনে এগিয়ে যেতে থাকো। দ্বিতীয়ত যেই ভয়টি আসে সেটি হলো মৃত্যুর ভয়, যেমন এই কাজটি করার ফলে আমার মৃত্যু হবে না তো, এই কারণের জন্যই তোমরা সেই কাজটি করোই না। তৃতীয় ভয়টি হলো সমালোচনার ভয়, যে আমাকে মানুষ কি ভাববে,
এর ফলে তুমি সেই কাজটি করোই না। চতুর্থ ভয় হলো শরীর অসুস্থতার ভয়, যে আমি তো অসুস্থ, আমি কিভাবে এই কাজটি করতে পারবো। তাহলে তোমাদের একটি কথা বলি, শোনো, জীবনে প্রত্যেকটি মানুষকে সমস্ত কাজ করতে হয়, প্রত্যেকটি মানুষ সমস্ত কাজই করতে পারে। পঞ্চম ভয়টি হলো বয়স্ক হওয়ার, যে আমার তো বয়স হয়ে গেছে, আমি কিভাবে এই কাজটি করব। সব বয়সের মানুষ সব কাজ করতে পারে, যদি তোমার ইচ্ছা শক্তি থাকে তবে। এবং সবশেষে যে ভয়টির কথা বলি সেটি হলো কাউকে হারিয়ে ফেলার ভয়। যদি সে আমার জীবনে না থাকে তাহলে আমার কি হবে? জীবনে যদি সফলতা পেতে চাও তাহলে এই সকল ভয়কে দূরে ফেলে সামনে এগিয়ে যাও। বড় মানুষ হওয়া খুবই ভালো কথা, কিন্তু ভালো মানুষ হওয়া তো আরও বেশি ভালো কথা। বদনামের ভয় তো সেই সকল মানুষদের হয় যে সকল ব্যক্তির নাম কামানোর সাহস না থাকে। যে স্থানে তোমার কোনো সম্মান নেই সেই জায়গায় তোমার যাওয়া কোনো প্রয়োজনই নেই। আর যে ব্যক্তি তোমাকে সম্মান করে, তোমাকে শ্রদ্ধা করে, তাকে তুমি কখনোই ভুলো না। কাউকে ভরসা দিয়ে তার ভরসা কখনোই ভেঙে দিও না, সেটি সবচেয়ে বড় পাপ। জীবন তো কেবলমাত্র একটাই। এবার তোমাদের ইচ্ছে যে এই জীবন তোমরা কি হেসে কাটাবে নাকি কেঁদে কাটাবে। যেখানে তুমি আদর পাবে সেখানে তুমি যাও, আর যেখানে তুমি কোনো আদর পাবে না সেখানে তুমি যেও না। নিচু ভাবনা থাকা মানুষ কখনোই সামনে এগিয়ে যেতে পারে না, এবং উঁচু ভাবনা থাকা মানুষদেরও সামনে এগিয়ে যেতে দেয় না। নিজেকে এমনভাবে তৈরি করো যে কোনো কথা তুমি নিজের গায়ে নেবে না। খারাপ অবস্থা যদি সময় থাকতে না পাল্টে দাও তাহলে সেই খারাপ অবস্থা তোমার সময়কেই পাল্টে দেবে। একা থাকা তোমাকে এটি শেখায় যে খারাপ সময়ে তোমার পাশে কেউ থাকে না, কেবলমাত্র তুমি ছাড়া। জীবনে কাউকে অতিরিক্ত প্রয়োজনীয়তা ভেবো না, কারণ আসল সমস্যার মূল সেখান থেকেই তৈরি হয়। অহংকারী কথা বলে কারোর মন খারাপ করো না তুমি, কারণ সময় সেই অহংকারকে ভেঙে দেয় এবং দ্বিতীয় কারোর জীবনে তোমার জায়গা খোঁজার চেষ্টা করে না। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে একদমই ভুলবেন না।